অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের পাশেও দাঁড়িয়েছেন। এই ব্যক্তি যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন। আলোচিত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটের কাজীপাড়া। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে অনেকগুলো মানুষ আছে, আর এখানে খাদ্য রান্না হচ্ছে, বিরিয়ানি তৈরি করা হচ্ছে। এই এলাকার দোলই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড, এটাকে গার্জিয়ান পাড়া বলে। এই এলাকায়ও গত 96 পরে এখানে মানুষ এত পানি দেখেনি। এখনো অনেক ঘর বাড়ি পানির নিচে তলিয়ে আছে। এই এলাকার মানুষ অন্তত রাত্রে যেন কিছু খেতে পারে, সেজন্য তিনি এই বিরিয়ানি তৈরি করছেন। এবং আপনাদেরকে যদি বলি, এই যে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে যে মানুষগুলো আছে, কালকেও সেখানে 400 জন খেতে পারে মতো তাদের জন্য বিরিয়ানি পাঠানো হয়েছে। আজকে সেকান্দার পাড়া, নূরে মদিনা মাদ্রাসা এবং নাজিরহাট ও সুয়াবিল এলাকা এবং এই যে গার্জিয়ান পাড়া, এই এলাকায়ও শত শত মানুষের জন্য এভাবে খাবার তৈরি করা হচ্ছে। এই খাবারগুলো রাতে অন্ধকারে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, এই দোলো ইউনিয়নে যতটুকু আমি জানতে পেরেছি, কালকে 1000 পরিবারকে 5 কেজি করে চাল, অর্থাৎ 5000 কেজি চাল বা 5 টন চাল বিতরণ করা হবে। এই কথাগুলো কেন বলছি? এই জন্যই বলছি যে হাটহাজারীতেও স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় সবকটা ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নাজিরহাটের পাশে যে হালদা নদী আছে, সে হালদা নদীর বাঁধ ভেঙে নাজিরহাটের ফরহাদাবাদ ইউনিয়ন দিয়ে প্রবেশ করে ফরহাদাবাদ দোলই ইউনিয়নের, অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের রাস্তার পূর্ব পাশে যতগুলো এলাকা আছে সবগুলো এলাকায় পানি। তাহলে বলতে গেলে গুমানমদ্দন, ছিপাতলি, নাঙ্গলমোড়া, পৌরসভার মোহাম্মদপুর এলাকা বা অনেকগুলো এলাকা, মেকল ইউনিয়ন, গোরদুয়ারা, উত্তর মাদ্রাসা, দক্ষিণ মাদ্রাসা, শিকারপুর, বুড়িশ্বর, কুয়াইশ এবং চিকনদন্দি ইউনিয়নের বেশ কিছু এলাকা এখনো পানির নিচে নিমজ্জিত। অনেক মানুষ এটা খেয়াল করে নেই। হাটহাজারীতে অনেক মানুষ বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু খাদ্য সামগ্রী দিচ্ছে। একজন ওমর ফারুক হয়তো উনি ওনার দোলো ইউনিয়নে ছোট্ট একটা প্রচেষ্টা করছেন, অতীতেও করে আসছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। তা আমার এই ভিডিওর মাধ্যমে এই যে দেখাচ্ছি কেন এই খাবারগুলা এখানে তৈরি করছে, মানুষ কি ঘরে খাবারগুলো তৈরি করতে পারে না, সেগুলো একটু জানার জন্য আমি একটু আগে আপনার কাছে জানতে চাই। এখানে যে বাড়ি ঘরগুলো পানির নিচে নিমজ্জিত আছে, অনেকে রান্না করবে এরকম চুলো কি আছে নাকি নেই, নাকি পানির নিচে গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে হাটহাজারী দর্পণ আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি হাটহাজারী থানার অন্তর্গত দোলো ইউনিয়নের 4 নং ওয়ার্ড কাজীবাড়ির মরহুম রাজাউল করিমের পরিবারের পক্ষ থেকে আমার বন্ধুবর কাজী রাজাউল হায়াত সবুজের ছোট ভাই অস্ট্রেলিয়ার প্রবাসী কাজী ওমর ফারুক ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে উনি সুদূর অস্ট্রেলিয়া থেকে বসে এই বন্যা দুর্গতদের মাঝে এই যে খাওয়া দাওয়া, বস্ত্র, কাপড় চোপড় ইত্যাদি বিলীন হচ্ছে, এটা একটা মানবিক কাজ, মানবতামূলক কাজ। এই কাজ প্রত্যেকের দ্বারা হয় না। উনি এমন একজন মানুষ, আত্মমানবতার সেবায় নিয়োজিত, সবসময় মানুষের এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি বিধ্বস্তদের সহায়তা করে আসছেন, বন্যা দুর্গতদের মাঝে সহায়তা করে আসছেন, মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আমি ওনার এই উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ডে তিনি জড়িত থাকেন সে ব্যাপারেও আমরা ওনাকে আন্তরিকের সাথে ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে এই সমস্ত কাজ উনি যতদিন বেঁচে থাকবেন সব সময় যেন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। এবং সকলে আমাদের অত্র গাজীপাড়া সমাজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এরা সব সময় আমার স্নেহাশিস কাজী ওমর ফারুক ভাই সব সময় মানুষের খোঁজখবর নিতেছেন এবং আত্মসেবামূলক কাজ করতেছেন। আমাদের সমাজের পক্ষ থেকে সবসময় ওনাকে, ওনার পরিবারের প্রতি খুব আশ্বস্ত এবং কৃতজ্ঞতা জানাচ্ছে, কারণ উনি এমন একজন ব্যক্তি যা সকলে হাটহাজারী না পুরো বাংলাদেশের মানুষে ওনার ধারণা হয়ে গেছে। উনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে তুলনা করা সম্ভব না। আমি সর্বশেষ ওনার পরিবারের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ওনাদের যেন আল্লাহ নেক হায়াত দান করে
এবং ওনার আম্মাজান খুবই অসুস্থ। আমাদের সমাজের পক্ষ থেকে আমরা সবসময় দোয়া করে আসতেছি মসজিদে, এখনো আমরা সবসময় দোয়া করি ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু আসবেন মানিক ভাই। আমার একটা বিষয়, আপনার এলাকায় এই যে পানি উঠেছে 96 পরে নাকি এরকম পানি কখনো হয়নি। এখনো কি মানুষ কি রান্না করার, বিশেষ করে অনেকে গ্যাসে চুলা থাকলে পারবে, কিন্তু বাকি পরিবারগুলোর অবস্থা কি? ধন্যবাদ আরে ভাইকে প্রথমত, এবং আমি ধন্যবাদ জানাই হচ্ছে দোল ইউনিয়নের কৃতি সন্তান ফারুক ভাইকে। উনি হচ্ছে এখানে সহায়তা পাঠাচ্ছে, সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আসলে বলতে গেলে কালকে রাত্রেও হচ্ছে এখানে যেখানে আমরা রান্না করতেছি এখানে হচ্ছে পানি ছিল, ওই যে ঘর একটা আছে না, ওটা পর্যন্ত পানি ছিল। তো আজকে সকাল হতে হতে পানিগুলো রাস্তা মানে এখান থেকে রাস্তায় চলে গেছে। তো বলতে গেলে হচ্ছে আমরা আমাদের যে দক্ষিণ দিকে আছে ওখানে হচ্ছে এখনো পর্যন্ত ঘরে পানি, অর্থাৎ হাঁটু পরিমাণ পানি, যার কারণে হচ্ছে ওখানে তো রান্না করা দূর কথা, মাসে হচ্ছে ঘরে পর্যন্ত থাকতে পারতেছে না। যার কারণে আজকে এই যে এগুলো দিছে, সহায়তা গুলো দিছে, এগুলো হচ্ছে অনেকের জন্য উপকার হবে। হয়তো এগুলো না দিলে হচ্ছে আজকে অনেককে হচ্ছে না খেয়ে থাকতে হতো। অনেকে আমি আবার ধন্যবাদ জানাই, কারণ অনেকের দলের মধ্যে অনেকের অনেক টাকা আছে, বা এরকম হচ্ছে পুরো হাটাদারি জুড়ে পুরো বাংলাদেশ জুড়ে যে সহায়তা করবে সবাইকে, এরকম কারো হচ্ছে এখনো হৃদয় হয় না, দেখি নাই। কাজী উমর ফারুক ভাই যে সহায়তাগুলো করতেছে বা ভবিষ্যতে করবেন, অতীত করে আসছেন, এগুলো আমাদের মাথার উপর রাখি আমরা, এবং দোয়া করি যেন উনি এই যে সহযোগিতা হাত বাড়িয়েছেন যেন ভবিষ্যতে থাকে, এবং ওনার উত্তর সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়গুলো তুলে ধরার পেছনে দুটো কারণ আছে। অনেকে প্রশ্ন করেছেন যে কাজী উমর ফারুকের অনেকগুলো ভিডিও দেখেছি, অনেক জায়গায় আলোচনা এসেছে, ওনাকে তো দেখি নাই, এই বন্যায় উনি কি করছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আমি বললাম যেটা এই যে শুরু থেকেই, যে সমস্ত এলাকার মানুষগুলো এখনো পানিতে নিমজ্জিত আছে তাদেরকে এভাবে এই যে দেখতে পাচ্ছেন খাবার তৈরি করে এগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেবে। এখনো অনেক ঘরে যাওয়া সম্ভব না, হাঁটু পরিমাণ, অনেক সময় কোমর পরিমাণ পানি রয়ে গেছে। সে সমস্ত ঘরগুলোতে এই ধরনের খাবার তৈরি করে পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে। আমি যতটুকু জানতে পেরেছি, দোলই ইউনিয়নে বন্যা পরবর্তী যে আরো অনেকগুলো বিষয় আছে, পানি যখন সরে যাবে অবকাঠামোর ক্ষয়ক্ষতি অনেকগুলো হবে, এটাই তো স্বাভাবিক, এবং এটাই সবাই আশঙ্কা করছে। সেক্ষেত্রেও আমি যতটুকু ওনার বিভিন্ন জনের পরিচিত জনদের কাছে জানতে পেরেছি, এ ধরনের মানুষকে তিনি সহযোগিতা দেবে। তবে এটাও সত্য, উনি কখনো ক্যামেরার সামনে আসেন না, এবং আজকেও যে এলাকায় এসেছে, এলাকায় একজন প্রখ্যাত একজন ব্যক্তি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা LMG মাহবুব, যাকে শায়িত করা হয়েছে। ওই যে দেখেন ওখানে, এখানে পশ্চিম পাশের দিকে ওনাকে শায়িত করা হয়েছে। সেই LMG মাহবুবের সেই বাড়ির সামনে যে এখানে জামে মসজিদ আছে, সেই মসজিদ প্রাঙ্গণেই এখানে খাবার তৈরি করা হচ্ছে। এরকম আরো বেশ কয়েকটি যে সমস্ত দেয়া হয়েছে বা দেবে, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়, সেকেন্দার পাড়া, নূরে মদিনা মাদ্রাসা, নাজিরহাট ও সোয়াবিল এলাকার আশপাশে এগুলা, এবং এখানে দোল ইউনিয়নের এই গার্জিয়ান পাড়ায়ও দেয়া হচ্ছে। এই কার্যক্রমগুলো চলমান থাকবে। তো আমার ভিডিও শেষান্তে একটা অনুরোধ জানাবো সবাইকে, হাটাজারির এখনো যে সমস্ত এলাকায় মানুষের খাদ্য সামগ্রী পৌঁছে যায়নি, আমি আপনাদেরকে একটু অনুরোধ জানাবো। আমরাও যেতে পারছি না, যাওয়ার প্রশ্ন আসে না, অর্থাৎ কোন একটা এলাকায় যাওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন আছে। এখানে শুধুমাত্র এই ফরহাদাবাদ ইউনিয়নে যখন এই দুর্যোগ শুরু হয়, ওখানে সম্ভবত 7-8 বা সর্বোচ্চ 10টা নৌকা মানুষকে উদ্ধার কার্যক্রম করেছে। ছিপাতলী ইউনিয়নের নৌকা নিয়ে যে যাবে মানুষকে ত্রাণ দিবে, দুরূহ বিষয়। গুমান মদ্দন, ছিপাতলী, আমি যতগুলো ইউনিয়নের কথা বলেছি। তাই হাটাজারি বাসীদের প্রতি অনুরোধ জানাবো, হাটাজারি মানুষের হৃদয় অনেক বড় এবং বিপদে ঝাঁপিয়ে পড়েছে। আমরা হাটাজারি থেকে বিভিন্ন ইউনিয়নে যেয়ে, বিভিন্ন উপজেলায়, জেলাতে যেও কিন্তু সহযোগিতা করেছে। এই হাটাজারি মানুষগুলো এই সহযোগিতা দ্বারা অব্যাহত রাখার পাশাপাশি হাটাজারিতে যারা বন্যা দুর্গত হয়েছে তাদের পাশে দাঁড়াবে, এমনটা প্রত্যাশা। আর উমর ফারুক তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে উনি ওনার অতীতের কার্যক্রমে ধারাবাহিকতায় এখনো চলমান আছে কার্যক্রম, ভবিষ্যতেও করবেন বলে আমরা জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আলী ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের এলাকায় পরিদর্শন করতে আসছেন। আর কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার কৃতি সন্তান, দলের কৃতি সন্তান, সমাজসেবক আমাদের কাজী ফারুক ভাই। উনি প্রতিটা ইউনিয়নে আমাদের যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন,
তার জন্য তাকে এবং তার পরিবারকে আমাদের গাজীয়ান পাড়া সমাজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর এখানে এখানে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি, এখানে ধর্ম বর্ণ গোত্রের কোনো তফাৎ নাই, আমরা যেন এক নতুন বাংলাদেশের সাক্ষী হলাম। আমরা সবাই 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 এক অপরের পাশে যেভাবে দাঁড়াচ্ছে এরকম আগে আমরা কখনো দেখি নাই, এই ফার্স্ট আমরা দেখতেছি। আমরা এক এবং অভিন্ন, আমরা এইভাবে থাকতে চাই। কারণ আমরা কয়েকদিন পর্যন্ত বন্যা দুর্গত এলাকা আমরা পরিদর্শন করছি, আমাদের সাধ্যমতো আমরা কি ত্রাণ বিতরণ করেছি। আমরা ত্রাণ বিতরণ করতে করতে দেখতেছি আমাদের ঘরেও পানি। এখন আমরা 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 এখন যেভাবে একজন একজনের পাশে দাঁড়াচ্ছি, আমরা যাতে সামনের দিনেও ভবিষ্যতে যাতে আমরা দাঁড়াতে পারি, এটা হবে আমাদের প্রথম লক্ষ্য। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আরো অনেক উন্নত হবে এ দ্বারা অব্যাহত রাখলে, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। খোলা